হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সকলেই? চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। গত ভিডিওতে আমাদের হিলে ভার্সে ফ্যামিলি ট্রেকের এই ভিডিওতে প্রায় সকাল 8টা নাগাদ সামান্দের থেকে জার্নি শুরু করেছিলাম, আর প্রায় 9:30 থেকে 10টা নাগাদে আমরা পৌঁছে যাই গোর্খে থেকে আজ আমরা প্রথমে যাব পাথারে, আর তারপর সেখান থেকে গাড়ি করে যাব হিলে। তার জন্য গোর্খে ছাড়িয়ে আমরা আরও পথ হেঁটে কখনো উঁচুতে উঠে আবার কখনো নিচে নেমে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই আজকের লক্ষ্য পাথারে। দূরে ওই যে দেখতে পাচ্ছেন সেখানে হলো পাথারে, সেখানে আজকে গাড়ি আমাদের জন্য অপেক্ষা করে আছে। তবে এই পাহাড়ের উঁচু নিচু খাড়া রাস্তাগুলোকে পেরিয়ে আমাদের পৌঁছতে হবে সেই জায়গা পর্যন্ত। জায়গাটি খুবই কিন্তু ডেঞ্জারাস ছিল। একটু যদি আপনার ধ্যান এদিক ওদিক হয় তো আপনার কিন্তু যে কোনো বিপদ যে কোনো মুহূর্তে ঘটতে পারে। তাও আমরা সকলেই সচেতনভাবে এই রাস্তাগুলোকে ধীরে ধীরে পার করে আস্তে আস্তে পৌঁছে যাই পাথারেতে আমাদের জন্য গাড়ি ওয়েট করছিল। সেখান থেকে আমরা আবার গাড়ি করে রওনা হয়ে যাই হিলের উদ্দেশ্যে। এই পথও কিন্তু ছিল ভীষণ দুর্গম। বলা যেতেই পারে যে পাহাড়ি এলাকার যে সকল ড্রাইভাররা হয় তারা কিন্তু প্রচণ্ড স্কিলফুল হয়। এই সংকীর্ণ পথ দিয়ে কি সুন্দর করে তারা গাড়ি চালিয়ে কিন্তু আমাদেরকে সুরক্ষিতভাবে আমাদের গন্তব্য পর্যন্ত নিয়ে যায়। অবশেষে আমরা পৌঁছে যাই হিলেতে। সেখানে একটি ছোট্ট একটি দোকানে সকলে একটু ব্রেকফাস্ট মোমো খেয়ে তারপর সেখান থেকেই রওনা দিই আমরা ভার্সে রডোডেনড্রন স্যাংচুরি দেখে। সামনে দেখতেই পাচ্ছেন লেখা আছে এই ভার্সে রডোডেনড্রন স্যাংচুরিটাই হলো আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন। এখান থেকে প্রায় 5 কিলোমিটার আমাদেরকে আবার হেঁটে যেতে হবে। এই ফ্যামিলি ট্রেকের মূল উদ্দেশ্যই হলো রডোডেনড্রন স্যাংচুরি। সেই রডোডেনড্রনের মধ্যে প্রায় বহু রকমের বহু কালারের ফুল ফুটে থাকে। পশ্চিমবঙ্গের পাশেই পশ্চিম সিকিমের একটি বিখ্যাত সংরক্ষিত এলাকা যা রডোডেনড্রন বন, এর মধ্যে দিয়েই আমরা আজকে পৌঁছে যাব আজকের মূল গন্তব্য ভার্সে। প্রায় সাদা, লাল, গোলাপি, বেগুনি রঙের রডোডেনড্রন সর্বত্র ছিটিয়ে থাকে। ভার্সে রডোডেনড্রন স্যাংচুরিটি এটি আগে বললাম যে পশ্চিম সিকিমের সিঙ্গালিলা রেঞ্জের প্রায় 104 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে। এর পশ্চিমে আছে নেপাল আর দক্ষিণে আছে পশ্চিমবঙ্গ রাজ্য, এবং রামবাং খোলার স্রোতের সঙ্গে জুড়ে আছে, যেটা পাশে আমাদের কিন্তু সাথে সাথে বয়ে চলেছে। এটি প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত। প্রকৃতি প্রেমিকের জন্য এটি একটি সুন্দর স্বর্গ। এই সকল জঙ্গলের ভেতর দিয়ে যখন হেঁটে আমরা যাচ্ছিলাম সত্যি মনে হচ্ছিল একটি স্বর্গরাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রায় মার্চ এপ্রিল মাসে বসন্তকালে এখানে 19টিরও বেশি প্রজাতির রডোডেনড্রন ফুটে। শুধু যে রডোডেনড্রন তা নয়, তার সাথে এখানে কিন্তু বিভিন্ন টাইপের ফার্ন, রঙিন প্রজাপতি ও বিভিন্ন পাখিও পাওয়া যায়। তাছাড়াও আপনি যদি ভাগ্যবান হন তাহলে রেড পান্ডাকেও দেখতে পারবেন। তবে আপনি যদি রেড পান্ডাকে দেখতে পান আর না পান, রেড পান্ডা কিন্তু আপনাকে অবশ্যই যে কোনো জায়গা থেকে দেখতে পাচ্ছে, কারণ এত ঘন জঙ্গল তারা যে কোথায় থাকবে সেটা বলা কিন্তু ভীষণ মুশকিল। বিভিন্ন রকমের বন্যপ্রাণী রয়েছে। আমরা যাওয়ার পথে একটি বিচিত্র টাইপের পাখি দেখেছিলাম, ভীষণ সুন্দর। এই মনোমুগ্ধকর হিমালয়ের দৃশ্য জন্য এটি ভীষণ পরিচিত। এটা আবার কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ আর সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক দুটোরই মধ্যেই পড়ে বলা যেতে পারে। এর মধ্যে যখন আমরা হেঁটে যাচ্ছিলাম সত্যি ধীরে ধীরে যতই এগিয়ে যাচ্ছিলাম ফুল ততই ঘনিয়ে আসছিল। এই ফুলগুলো পাহাড়কে একদম রঙিন করে তুলছিল। যদি আমরা পাখির চোখে দেখতাম তাহলে মনে হতো একটা রঙিন পাহাড়ে আমরা উঠে এসেছি। সবগুলোই ফুল, গাছগুলো প্রায় ফুলে ভর্তি ছিল। আমরা যত উপরে উঠছিলাম ফুলে রাজ্যে যেন পৌঁছে যাচ্ছিলাম।
আমরা প্রায় যখন গিয়েছিলাম সেটা ছিল মার্চের শেষের দিকে, মানে এপ্রিল মাস চলে এসেছিলো। তো তখন উপরের দিকে ফুলগুলো ছিল, নিচের দিকে ফুলগুলো প্রায় ঝরে গেছিলো। এই এত যে 5 কিলোমিটার রাস্তা, কখনো চড়াই কখনো উতরাই, যদিও এই রডোডেনড্রনের পথটি বা এই ভার্সে স্যাংচুরির পথটা কিন্তু অত দুর্গম ছিল না যেটা আগে আমরা পেয়েছিলাম। এখানে কিন্তু পথটা বেশ সুন্দরই ছিল। এখানে বিভিন্ন মানুষেরা এসে পিকনিক করে আবার চলে যায়, দিনের বেলা আসে আবার দিনের বেলায় চলে যায়। তবে আমাদের এখানে আজকে থাকার প্ল্যান ছিল, সেই জন্য আমরা এখানে ছিলাম। আমরা এখানে মূলত ভার্সে গুরাসকুঞ্জ যে হোমস্টেটি আছে সেখানে আমরা স্টে করেছিলাম। দেখতেই পাচ্ছেন পথটি কী সুন্দর। আমরা যত এগিয়ে যাচ্ছি ততই ফুলের ঘনত্ব যেন বেড়ে যাচ্ছে। বিভিন্ন রঙের ফুল ছিল, লাল, গোলাপি, বেগুনি, সাদা। তবে বেশিরভাগই গোলাপি কালারটাই আমাদের চোখে পড়েছিল, কারণ এখন সিজনটার সেটাই ছিল। ধীরে ধীরে আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম। এত পথ আমরা সেই সকাল থেকে হেঁটে আসলাম, কিছুটা আবার গাড়িতেও আসলাম, কিন্তু ক্লান্তি আমাদেরকে ছুঁতে পারেনি। কারণ পাহাড় মানেই একটা অপূর্ব শান্তির জায়গা। পাহাড়ে আসলে পরে পাহাড়ের এই যে প্রাকৃতিক দৃশ্য আর এই যে সবুজায়ন, আর তাছাড়া যে এই যে সুন্দর মুক্ত আকাশ বাতাস, এগুলো দেখেই আমাদের মনটা এতটাই ভরে যায় যে আমাদের তখন মনে হয় না যে কখন যে আমরা কতটা পথ হেঁটে চলে এসেছি। দেখতে পাচ্ছেন কী সুন্দর মেঘ ভেসে বেড়াচ্ছে। মেঘের মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে এগিয়ে চলেছি আজকের গন্তব্য। প্রায় সেই সকাল থেকে হাঁটা শুরু করেছিলাম 8টা থেকে। তারপর আস্তে আস্তে আমরা এখানে পৌঁছতে পৌঁছতে প্রায় 4টে বেজে গেছিল। প্রায় আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের মূল গন্তব্য ভার্সে গুরাসকুঞ্জ। এই ভার্সে গুরাসকুঞ্জটি হলো সরকার দ্বারাই চালানো হয়। এখানে যেহেতু বসন্তকালে এই স্যাংচুরিটি খোলা থাকে, রডোডেনড্রন স্যাংচুরিটি খোলা থাকে, তাই এই 3 মাসেই সেখানকারই কিছু লোকাল মানুষদের সেটাকে লিজে দেওয়া হয়, তারাই সেটাকে চালায়। দেখুন আমার সামনে যেটা আছে এটাই হলো ভার্সে গুরাসকুঞ্জ। যেহেতু এটা ভরা মরশুম, প্রচণ্ড পর্যটক এসেছিলো, অনেক পর্যটক এসেছিলো। অনেকে যারা আগে থেকে বুক করে আসেনি তাদেরকে কিন্তু সবাইকে বাইরে টেন্ট করে থাকতে হয়েছে। তবে টেন্টে থাকার মজাটাও কিন্তু আলাদা। তবে যেহেতু রাত্রেবেলা বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে, টেন্টে থাকলে পরে কিন্তু মুশকিল রয়েছে। আমাদের আগে থেকেই কিন্তু এখানে রুম বুক করে রাখা হয়েছিল। আমরা যেহেতু প্রায় 15 জনের মতো গিয়েছিলাম, সেজন্য মেয়েদের একটি রুম ছিল আর একটি উপরে হল ঘর ছিল। তারপরে আমরা পৌঁছে সেখানে লাঞ্চ করলাম। লাঞ্চ করে নেওয়ার পর প্রায় সকলেই বিশ্রাম নিচ্ছিল, কিন্তু আমার আর মন মানল না। আমি একটু বাইরেরটা ঘুরে বেরিয়ে দেখলাম। চারিদিকটা একদম শান্ত নিরিবিলি পরিবেশ। আমি ধীরে ধীরে আস্তে আস্তে এই স্যাংচুরির আরও গভীরের দিকে এগিয়ে গেলাম। একা একা গিয়ে বেশ ভালোই লাগছিল, যদিও একটু ভয় করছিল, কাউকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। কিন্তু তবে কিছুটা দূরে গিয়ে কিছু মানুষদের দেখলাম, তারা সেখানে হয়তো পিকনিক করছিল। আর আশপাশটা শুধু গাছ আর এই যে বিভিন্ন রঙের রডোডেনড্রন ফুল আর পাখির কিচিরমিচির শব্দ। তারপর ধীরে ধীরে আরেকটু এগিয়ে গিয়ে তারপর মনে হলো যে এবার ফিরে আসা উচিত। তখন আমি আবার ফিরে আসি। ফিরে আসাতে দেখি প্রায় চারিদিকটাই মেঘে ঢেকে গেছে। এই মেঘ ঢাকা দৃশ্যটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। পাহাড় আসলে আমার মন যেন এত শান্ত হয়ে যায়, এত ভালো লাগে যে সেটাকে আমি সবসময় নিজের কাছেই অনুভূত করে রাখতে চাই। তারপর মনে হলো যে একটু হোমস্টেটার পাশে আশপাশটা ঘুরে আসি। তখন পেছনটা গিয়ে দেখলাম পুরো ফুলের বেড, যাকে বলে নিচে দিকে পুরো ফুলের বিছানা হয়েছিল। চারিদিকটা শুধু ফুল, ফুল আর ফুল। দৃশ্যটি দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, যাকে বলা হয় সুন্দর অথচ ভয়ঙ্কর সুন্দর। এই ধরনের দৃশ্যগুলো আমরা অনেক সময় বিভিন্ন সিনেমা মুভিতে দেখে থাকি। খুবই সুন্দর লাগছিল।
তারপর সেখানে চারিদিকটায় গিয়ে দেখি যে আস্তে আস্তে সন্ধে ঘনিয়ে আসছিল। এই যে পেছনটা দেখুন, পেছন দিক দিয়ে গেলাম, এখানে পেছনে তাদের রান্নাঘর রয়েছে, আর যারা থাকে তাদেরও থাকার ব্যবস্থা রয়েছে। তারা এখানে 3 মাস থাকে, তারপর এই গুরাজকুঞ্জটি বাকি মাস বন্ধ থাকে। কারণ এখানে এই যে ডাইনিং হল দেখলেন, তারপরে এখান থেকে আমরা সোজা উপরে উঠে গিয়ে দেখলাম এটা হচ্ছে ডরমেটরি। যেহেতু আমরা সেদিন প্রচণ্ড পর্যটক ছিল, তাই জন্য ছেলেরা সবাই উপরে ছিল। তারপর সেখান থেকে বেরিয়ে এসে আমি কিছু ফুল কুড়িয়ে নিজে নিজে একটু ছবি টবি তুলে নিয়ে তারপর বিকেলে চা এলো, সেই চাটাকে বাইরের প্রকৃতির পরিবেশেই খেতে খেতে বেশ আমার ভালো লাগলো। তারপর আর কি এখানে বলে রাখি, এই জায়গাতে কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটি নেই। তারপর রাত্রেবেলা আমরা ডিনার সেরে পরের দিনের অপেক্ষায় সকলেই ঘুমিয়ে পড়লাম। যেহেতু সারাদিন ভীষণ ক্লান্ত ছিলাম সকলেই, সেই জন্য রাত্রি আর বেশি দেরি না করে সকলেই ঘুমিয়ে পড়লাম। তাহলে বলুন কেমন লাগলো আমার এই ভিডিওটা। এরপর আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। টাটা, বাই।